করো বাবা করুণা, দাও মনে শান্তি, দূর করো হিংসা আরে অশান্তি। শিব শম্ভু মহাশিবরাত্রি, এসেছি দুয়ারে মোরা আধারের রাত্রি। শিব শম্ভু মহাশিবরাত্রি, এসেছি দুয়ারে মোরা আধারের রাত্রি। আমাদের সংসার যেন ভরে থাকে, একসাথে মিলেমিশে আমাদের দিন যেন পারি আলোকে করতে রঙিন। জয় শিব শম্ভু মহাশিবরাত্রি, এসেছি দুয়ারে মোরা আধারের রাত্রি। দাও মনে শান্তি, অশান্তি। শিব শম্ভু মহাশিবরাত্রি, এসেছি দুয়ারে মোরা আধারের রাত্রি। শিবা শিবা শিবা। নাদাসুরের বিনাশ আজ আমার হাতে নিশ্চিত বিনায়ক। মাতা, নাদাসুর কোনো সাধারণ অসুর নয়, ওকে সহজে পরাজিত করা অসম্ভব। ওকে পরাজিত করার জন্য আমাদের অন্য কোনো উপায় বের করতে হবে। বিনায়ক, আমার পথ থেকে সরে যাও। আমার সন্তানের আমাকে প্রয়োজন, কার্তিকের এখন তার মাকে প্রয়োজন, আমাকে যেতে হবে। মাতা, জ্যেষ্ঠ কার্তিক আমারও ভ্রাতা, আমিও ওনার সুরক্ষা চাই। কিন্তু মাতা, আমি আপনাকে সংকটে ফেলতে চাই না। নাদাসুরের সামনে আপনার এই মহাকালীর রূপে যাওয়া বিনাশকারী হতে পারে। নাদাসুরের সঙ্গে যুদ্ধ করা, তাকে পরাজিত করা সহজ কাজ হবে না মরিয়ান। এই ধ্বনি শুনতে পাচ্ছেন আপনি? নাদাসুর এই শব্দের প্রয়োগ অস্ত্রের মতো করেও করতে পারে। সে কারণেই নাদাসুরের বিনাশের জন্য আমাদের একটি বিশেষ উপায়ের প্রয়োজন। যদি পার্বতী মহাকালী রূপ ধারণ করে নাদাসুরের উপর আক্রমণ করে, তবে তার দুষ্প্রভাব কার্তিকের উপরেও পড়তে পারে। এই কারণেই আজ মহাকালীর থেকে সেই দেবীর আবির্ভাব হবে যে আসরিক প্রবৃত্তিতে
শত্রুর জিহ্বায় বন্ধন রূপে কার্য করবেন। নাদাসুরের জিহ্বা, তার থেকে উৎপন্ন শব্দ একটা এমন অস্ত্র যে তার সামনে কার্তিককে পরাজয় স্বীকার করতেই হবে। আজ কার্তিকের মৃত্যুর সাথে সাথে অসুররা দেবতাদের কাছে প্রথমবার জয়লাভ করবে। একদিকে দেবতাদের সেনাপতির প্রাণ যাবে, আর অন্যদিকে আমার মায়ের ভালোবাসা ভাগ করে নেওয়ার এক প্রতিদ্বন্দ্বী শেষ হবে। সাথেই নাদাসুর ফেরার পর নিজের এক সেনা তৈরি করব। নাদাসুর কোথায়? আমাকে একটা গুরুত্বপূর্ণ যজ্ঞে অংশ নিতে যেতে হবে, আর এই যজ্ঞ অসুরদের ভালোর জন্য আর কল্যাণের জন্য। কিন্তু এই যজ্ঞে নাদাসুরের যাওয়া অত্যন্ত আবশ্যক। কোথায় নাদাসুর? অন্ধক, তুমি কি নাদাসুরের বিষয়ে কিছু জানো? গুরুদেব, আমার এখানে আসার উদ্দেশ্য ভিন্ন। তাছাড়া পাতাল লোকে কে কি করছে, কোথায় আছে, আমার জানা নেই। অদ্ভুত ব্যাপার। কোথায় যেতে পারে নাদাসুর?